সবুজ শাখা সিঁদুর পরিয়ে তোমাকে ঘরে এনেছিলাম। নিলেন না কেন? বলি নিলেন না কেন? সেটা নিতে আমার শিক্ষা আর বংশমর্যাদায় বেড়েছিল। সারা জীবন পুলিশের চাকরি করেছি, এক পয়সা ঘুষ পেয়েছি, সততার জন্য মেডেল পেয়েছিলাম। কারো পেট ভরছে না বাবা। ঠিক করেছো বাবা, ঠিক করেছো। তুমি যদি ঘুষের পয়সায় কয়েক লক্ষ টাকা ব্যাংকে রেখে দিতে, তাহলে তোমার এই ছেলে তোমার জুতো মুখে দিয়ে তোদের এই বড় বড় কথা দিয়ে আমার কাছে টাকার দাম অনেক বেশি। তাহলে তোকে খাইয়ে পরে মানুষ করতে এবং তোর ওই গুরু ঠাকুরানীকে ঘরে নিয়ে আসতে বাবার যত টাকা খরচ হয়েছে। সত্যেন পন্থাভিত দেবজানঃ জনাক্রমন্ত্রীশয় হেত্তকামা যত্র তৎ সত্যস্য পরমং নিধানম সত্যমেব জয়তে। তাদেরকে সইতে হয়েছে অকথ্য অপমান, লাঞ্ছনা আর অত্যাচার, কিন্তু তবু মানুষের সৎ পথে বেঁচে থাকার অধিকারটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আমি আজকে চারটে আমার শ্বশুর বাড়িতে চুরি হবে, আমি তা সহ্য করবো। তুমি হলে এবারই মিশে বসে জামাই মারা গেছে, তুমি শ্বশুরের ঘরে থেকে বসে আছো। বেশ করেছি, আমার সেই শ্বশুর বাড়ি ঘরে চুরি হবে, আমি তা চোখ বুঝে সহ্য করবো ভেবেছি। আমি পুলিশ যাবো। আমিও তারিখটা হেসতে হেসতে করে থাকবো, দেখি আসল ধরা পড়ে কিনা। আসল চোর মানে তুই কি তাকে চিনিস নাকি? কেন চিনবো না? যাই বলো না কেন, আমি এই চুরের একটা হেসতে হেসতে করে থাকবো, আর এই চুরের বাইরে বড় বন্ধ করে থাকবো। এই বলেছে আস্তে আস্তে কি শুরু করেছি জামাই বাবু? তুমি একটা বাংলা মানুষ থাকতেই পারো না? আমি জগাটাতে আমাকে বলে চোর। চোর চোর জগাই কখনো চুরি করতে পারে না, তাকে আমি তোমার চোরে ভালো চিনি। তুই এখন এখানে দাঁড়িয়ে আমাদের তাদের দর্শন দিচ্ছে না। এবারের মধ্যে তুই জানি মাফ করে দিলাম। আমি ঠিক একদিন হাতে হাতে ধরবো, আর সেই চুরকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই বলে শুনলে বেটা করে চলে কেমন টেনশন করে ইনসাল্ট করে গেল। করবেই তো। এর আগে সবরের জুতো জোড়া তো তোমার ঘর থেকে পাওয়া গেছিল কিনা? সেটা তো আমি ভুল করে পায়ে দিয়ে নিয়ে গেছিলাম, না হলে এরকম দু চারটে জুতোর কারখানা আমি নিজেই বসাতে পারি। লজ্জার মাথাকে এ বাড়িতে পড়ে আছো কেন? কি বললি? ঠিকই তো বলেছি। দেখো জামাই বাবু, তোমার বাবা হলো এবাড়ির জামাই, আমার বাবা এবাড়ির জামাই, তুমি ওর জামাই, আমরা তিনজনই এবাড়ির আশ্রিত। আমাদের মুখে ওসব বড় বড় কথা মানায় না। শ্বশুর সেদের বাড়িতে এসেছে, আমি তোকে জোর করে নিয়ে এসেছি। তুমি বুঝতে পারছো না সেবাবু, তোমার বাবার বয়স হয়েছে, ওনাকে দেখাশোনা করার জন্য আমি আমার নিজের জীবন ওনার চরণে উৎসর্গ করি। জয় করুনি তাই, যদি তাই বিনা পয়সায় খাই। আমার শ্বশুর বাড়িতে থেকে কত টাকা বেঁচে যাচ্ছে করেছিস? টাকা টাকা টাকা, তোমরা শুধু টাকাই চিনলে আর কিছুই চিনলে না। কেন চিনবে না কেন? এই পৃথিবীতে এমন অনেক বড় বড় জিনিস আছে যা সেগুলি কিনতেও টাকা লাগে, টাকা। তোমরা জামাই শ্বশুরের সাথে তর্ক করে কেউ কোনোদিন পারেনি, আজও পারবে
হবে না। তবে একটা কথা আমি জানিয়ে রাখছি, এ বাড়িতে থেকে যদি তোমরা এদের ক্ষতি করতে চাও তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ? আরে কোথায় যাবি তুই? কি সর্বনাশের কথা! তোমার মতো জপের মালা হাতে নিয়ে এ বাড়িতে ক্ষতি করার জন্য পড়ে থাকবো না। আমি সত্যি সত্যি বৃন্দাবন চলে যাবো। রাধেশ্যাম বলমন, আমার কতদিনের স্বাদ বৃন্দাবনে গিয়ে প্রভুর পদ সেবা করব, কিন্তু সংসার জামাকে ছাড়ে না জামাই। গরুরের নাম নিয়ে এটা রাখো। কি বাবা, এটা তো দীপকের হাত ধরি। হরি হরি, এই প্রভুর ইচ্ছা, এই মায়ার সংসারে কোনো কিছু কারণ নয়, সবই তার। যত্ন করে বাক্সে তুলে রাখো। বাবা, সেবার এই শহরের জুতো জোড়া নিয়ে অনেক লজ্জায় পড়েছে না। এবার দীপক যদি জানতে পারে। দূর দূর, দীপক আজই কলকাতা চলে যাচ্ছে, ভাগ্যবান। করে দিয়েছে, তাই তো তোকে কলকাতা পাঠিয়েছিলাম, ভেবেছিলাম তোমার নাহিয়া। বললে আগে গুলি করবেন, গুলি করে আমাকে মারবেন, মেরে ফেলুন। বৃথায় স্মরণ করছেন লালমোহন বাবু। এই বিয়ের সাজ আমার গা থেকে আমি কোনোদিন নামাবো না। এই বেনারসিটা রং চলে যাবে, একটু একটু করে ছড়ে যাবে। এই মালার ফুলগুলো একটু একটু করে শুকিয়ে যাবে, তার সঙ্গে শুকিয়ে যাবে সিংহবানের অহংকারের অভিশাপ। সারাদিন সর্দারি করে বেড়াবে, আর আমাকে মুখ বুঝে টাইম মেনে নিতে হবে। আপনি কি করবেন বাবা? এই বাড়িতে থাকতে হলে ওই সাবিত্রীর কথাকেই চলতে হবে। আরে অত যদি কর্তাদের আমল, তারা ছিল সত্যিকারের সিংহ, আর বউরা সারা জীবন আতুর ঘর, রান্নাঘর, রান্নাঘর, আতুর ঘর। আর এই যে একেবারে মেনে যাইব, রান্নাঘর থেকে কাচারি ঘরে গিয়ে বসছে আর খাতা পত্র দেখছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই খাতাপত্র দেখলে তুমি তো বিপদে পড়ে যাবে জামাই। বিপদ করে বিপদ, আমাকে বলে কিনা 3 মাসের হিসেব তোলেননি কেন? এখন থেকে রুস্টার হিসেব রুজি খাতায় জমা খরচ করে তুলবেন। না না, একটা ভিজিট করতে হবে। এই গাড়ি আমাকে বলেছে দুপুরে শুয়ে না থেকে চাল ডালগুলো আলাদা করে রাখবেন, আলাদা করে। কি তো বলেছে বাবা, এই বয়সে কাজে কর্মে থাকলে শরীরটা ভালো থাকবে। তুমি আবার এই নতুন বইয়ের কথায় ফুরুন্দি চালে কেন? বাবা যদি সারা জীবন কাজকর্ম করবেন তখন ধর্মকর্ম কখন করবেন? কর্মের কথা মনে পড়ে গেল। বাবা, তুমি আজ পুজো দিয়েছিলে? হ্যাঁ, দেবো না কেন? কেন দেবো না? আমি জানিস না, আমি পুজো না দিয়ে জল গ্রহণ করি না। এখন আবার একথা জিজ্ঞেস করছিস কেন? রাধা মাধবে রূপুর ঘরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই। দেখো দেখি কাণ্ড, দুপুর ঘর পাওয়া যাচ্ছে না, আমি জানি কি। দেখবে ওই যে ঘরটিতে বউ এসেছে, এবার অনেক কিছুই পাঠা গজাবে। কি আজে বাজে কথা বলছো বাবা? বাবা ঠিকই বলেছে, ওই হাজারে মেয়ের পক্ষে সবই সম্ভব। ছি ছি ছি, মাত্র কিছুদিন হলো একটা শিক্ষিতা হয়ে ভদ্র মেয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছে, আর তার মধ্যে তুমি ভদ্রাম শুরু করে দিয়েছো। দেখো শালা বাবু, ওই মেয়েটা যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে খাতা পত্র নিয়ে টানাটানি শুরু করেছে। আর তুমি তাকে সাপোর্ট করে নিজেদের পায়ে নিজেই চুরুল মারছো। দুঃখ করো না ভাগ্যবান, আমার ছেলে যদি এই ব্যবহার চালিয়ে যায় তাহলে তোমাকে আমি আবার বিয়ে দেব। তারপর ছেলেকে ছেড়ে দিয়ে তোমার শ্বশুর থেকে
আমি দর্শন করে থাকবো। যাওয়ার আগে ঠাকুরের উপর ঘরটা খুঁজে নিয়ে পুজোর দিনে নতুন বর মনটা খারাপ হয়ে আছে। দেখো যে কাণ্ড, আরে ঘর খুঁজে পাচ্ছে না, তা আমি জানবো কি করে? দেখে ধোয়া মুচা করতে গিয়ে উঠে ফেলে দিয়েছে, দেখে যা এবার দিকে বসেছে, এটা ফেলতেই পারে। হ্যাঁ, ফেলতেই পারে। আমাদের মতো ওটা যদি মনে রাখতে হবে, আজকে ওটা পাওয়া যাচ্ছে না, কালকে ওটা পাওয়া যাচ্ছে না, গেল কোথায়? আর গেল কোথায়? আমি জানবো কি করে গেল কোথায়? আমি তো পুজো করে এসেছি, আমি তো সেই পুজো করে জল গ্রহণ করেছি, সে ঘর দিয়ে পুজো করেছি, আর এখন বলছে ঘর পাওয়া যাচ্ছে না। তাহলে নতুন বর মনটা যে খারাপ হয়ে আছে, আমার দুঃখ, আমার দুঃখ। নতুন বর মনটা যে খারাপ হয়ে আছে, পুজোর ঘরটা পাচ্ছে না। আর নতুন বউয়ের মন খারাপ হলে আমার কে লাগলো? সব ব্যাপারে খালি আমার দুঃখ। দেখছি আমি মা জলের মালা নিয়ে আমি সারাদিন যাচ্ছি, মারা যোগ করছি, আর সব ব্যাপারে খালি আমার দুঃখ, আমার দুঃখ। এভাবে জপের মালা হাতে নিয়ে পরের সংসারে ক্ষতি করার জন্য পড়ে থাকলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে সমাজের কোথায় যাবি? এই সংসার ছেড়ে যেতে পারবি না। তিনজন আছি, এ বাড়িতে তিনজন একসাথে থাকবো। তোমার মতো জপের মালা হাতে নিয়ে এ বাড়িতে পড়ে না থাকে আমি সত্যি সত্যি বৃন্দাবন চলে যাব। বৃন্দাবন। আরে এরকম কত তোমাকে আমি দিচ্ছি, চলে যা, চলে যা, বৃন্দাবন চলে যা। কোথায় ঘর পাচ্ছে না, কি পাচ্ছে না। আচ্ছা দেখো জামাই, কি করবেন বাবা? আমাদের খবর জানা না তো? না না, কেউ জানে না বাবা, কেউ জানে না। জহর মালায় বদমাইশ। ঘর পাওয়া গেছে পিসি মশাই? পাওয়া গেছে? হ্যাঁ। দেখো দেখো, আমার ছেলেকে দেখো, এমন ভাবে ছেড়ে এলো যেন ঘরটা আমি ভিতর লুকিয়ে রেখেছি। তা কোথায় পেলে মা? এটা ওই জগাই আপনার বাক্স ভেঙে ঘরটা নিয়ে এসেছে। আমার এই দেখুন। বাক্স? হ্যাঁ, এই দেখুন। এই তো। এই বুঝি সে দুপুর ঘর। হ্যাঁ, দেখো দিদি কাণ্ড, বুড়ো হয়ে গেছি, চোখে ভালো দেখতে পাই না। ওই জলের গেলাস ভেবে মনে হয় বাক্সে তুলে রেখেছি। দেখুন, ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়। ওই ঠাকুরপুকে দিয়ে কাল সকালে বাজারে পাঠাবো, ডাক্তার দেখিয়ে ভালো দেখে একটা চশমা কিনে নেবে। না না না, এই বয়সে আর চশমা নিয়ে কি করবো? এখন থেকে এ বাড়িতে আমি দিন রাত্রি করে থাকবো। মন হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। পাছে এলো যারা, চলে গেল তারা, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বাবা, বাবা গো, আপনার সঙ্গে একটা কথা না, ছিল। না, না, বাবার আগে শুনে যান। বাবাকে বলে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেব। শহরে গিয়ে যদি কিছু একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন। আমাদের বংশে কেউ কোনোদিন দোকানদারি করেনি। সবাই বুঝি তোমার মতো শ্বশুরের ঘাড়ে বসে খেয়েছে। দেখো শালা বাবু, ভুলে যেও না আমি তোমার জামাই বাবু। হ্যাঁ, সেই পরিচয়টাই তো আমি পাঁচজনের কাছে বড় মুখ করে দিতে চাই জামাই বাবু। হ্যাঁ, তা বলুন না। আমার নাম ভাগ্যবান বসু। স্কুল ফাঁজলে দুবার ফেল করলেও আবার একটা কার্তিকের মতো চেহারা আছে। আর আছে একটা বড় গলা করে বলার মতো বংশ পরিচয়। বংশ পরিচয়। আর একটা গুণের কথা বলতে ভুলে গেলে, বিষ্ণে তবু তার কুলু মারা চোখ আছে। আপনি আবার পাগলের মতো হাসতে কেন? মামা বাবু বারবার বলে দিয়েছেন সাবিত্রী কোনো কথা ওর কাজে কখনো বাধা দেবেন না, সব সময় ওর কাজে ছাই দিয়ে যাবে। ওদের কথায় যে সাই দেবে আর না দেবে তাতে ওর কোনো যায় আসে না। মনে রাখো, বৌদি এবারের বড় বউ।
বৌদির নিয়মে এর সংসার চলবে। তাই তো চলছে। সাবিত্রী বলেছিল পেছনে ফলের বাগান থেকে ফেরার জন্য, তাই তো আমি সকালবেলাতে বাড়ি। তুমি তো বলেছিলে যে এই বাগানের পেছনের বড় বড় গাছগুলো দেখলেই তোমার নাকি রাতে ঘুম হয় না, তুমি নাকি ঘুমোতে পারো না। আমাকে কি আপনারা পাগল ভেবেছেন? আমার নাম করে আপনারা জানো তাই খুশি বলবেন? না বৌদি না, গাছ কাটার জন্য তোমাকে কেউ পাগল বলে না। তুমি যদি বলো কালকে আমরা বাগানে নতুন গাছ লাগিয়ে দেব, এইসব কথা না ভেবে তুমি একটু শুয়ে গিয়ে বিশ্রাম নাও, গে যাও। আমি মোটেও অসুস্থ নই, তাই বিশ্রাম নেওয়ারও কোনো প্রয়োজন নেই। কার হুকুমে বাগানের গাছগুলো কেটেছেন সেটা আমাকে জানতে হবে। একজন তো তোমার মধ্যে পাগলের সঙ্গে আমি কথাই বলতে চাই না। ও বাহ, চমৎকার সমর্থা। তোমার সামনে একটা বাইরের লোক নতুন বৌদিকে পাগল বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করে যাচ্ছ। আমি তো বৌদিকে বলেছি ঘরে গিয়ে শুয়ে থাকতে, সে যদি পাগলের মতো প্রলাপ করে তাহলে লোকে তাকে পাগল বলবে। আমি যে পাগল নই সেটা আমি ভালো করে জানি, আর আপনাকে দেরকে বুঝিয়ে দিতে চাই আমি যে পাগল নই। আমার কথা শোনা সাবিত্রী একটা বাচ্চা পাগল হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। এই পৃথিবীতে যারা সত্যকে প্রতিষ্ঠা করে চলেছে তাদের কি মানুষ পাগল বলে? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরে যেতে চাই। পাগলের মতো কথা বলছো কেন তুমি? তুমিও আমাকে পাগল বলছো? এক অসুখী যন্ত্রণা বুকে চেপে ধরে আমি তোমার কাছে বসে আছি, কিন্তু তুমিও তাদের সঙ্গে তাল মিলিয়ে আমাকে পাগল বলছো। শান্ত হও সাবিত্রী, শান্ত হও। তাদেরকে হাসতে হয়, রাধা নাচলে প্রজাদেরকে নাচতে হয়। এক পাগল হাততালি দিলে সব পাগল হাততালি দেয়। আপনারা নাচুন, আপনারা হাসুন, আপনারা হাততালি দিন, বলুন আসুন, নাচুন, সবাই মিলে হাততালি দিন। তুমি পাগল নও, এই সিংহবাড়িতে একমাত্র সুস্থ মানুষ তুমি। তোমার বিরুদ্ধে ওদের এই চক্রান্ত ব্যক্ত করতে আমি আমার বাবা আর জামাই বাবুকে নিয়ে এবার থেকে চলে যাবো। তখন হ্যাঁ সমতা, তোমাকে একটা কথা বলে রাখছি, আমার মুখ বন্ধ করে যদি তোমার বাবার জীবন বাঁচাতে চাও তাহলে ওদেরকে আমার সঙ্গে চলে আসতে বলো, নইলে আমি থানায় যাব। হ্যাঁ, দূরে চলে যাক, আমি থাকি। এই শ্বশুরের সঙ্গে আমি কখনই কোনো সম্পর্কই রাখবো না। বেরিয়ে যাও বাড়ি থেকে, আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এখন কি হবে গো বাবা? কি বলবো ভগবান, যেদিন আমার মেয়েকে বিয়ে করেছো সেদিন থেকে তোমার কপাল বেঁচে। চলো বাঁকুড়াতে আমার এক ভাগ্নে থাকে, গোবিন্দের ইচ্ছা সেখানে যাওয়া যাক। ভাগ্নে ভজ মন, ভাগ্নে ভজ, ভাগ্নে ভজ মন, ভাগ্নে ভজ, ভাগ্নে ভজ মন, ভাগ্নে। মামাবাবু, আমরা চলে গেলে আপনি বাঁচবেন না।
বিষমিত্রটা কিন্তু এই বাড়িতে বেড়ে উঠেছে। তাই সাবেক